হ্যালো ভিউয়ার্স, ফেসবুকে বর্তমানে কিন্তু একটা সমস্যা চলে এসেছে বা তোমাদের প্রত্যেকের পেজ বা ফেসবুক আইডিতে কিন্তু ফলোয়ারের সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। তো কী কারণে ফলোয়ারটা আমাদের কমে যাচ্ছে? প্রায় প্রত্যেকেরই কিন্তু এই সমস্যা রয়েছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো, অর্থাৎ যদি তুমি আমার প্রথম এই ভিডিওটি দেখছো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। তো চলে যাব আমরা কী কারণে আমাদের ফলোয়ারের সংখ্যা কমে যাচ্ছে। তো আমি এখানে কিন্তু একটা চার্ট উঠিয়ে দিচ্ছি। দেখো, এই 28 দিনে তার ফলোয়ারের সংখ্যাটা কিন্তু অলরেডি কমে গেছে। তো আশা করি বোঝাতে পারছি তো কী কারণে কমছে। সর্বপ্রথম হচ্ছে 1 নাম্বার খুব গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে আমাদের ফলোয়ার কিন্তু কমে যেতে পারে। 1 নাম্বার হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের হয়তো কোনো ভিডিও কোনো ক্রমে হয়তো ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিওতে কিন্তু আমাদের অনেক ফলোয়ার্স চলে এসেছে আমাদের পেজ বা আইডিতে। এরপরে আমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি বা ভিডিওগুলো আমরা ছাড়ছি, সেগুলো তো হয়তো সেরকম ভাইরালভাবে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো সেই ভাইরাল হচ্ছে না। এই কারণে কিন্তু এবং এই কারণেও কিন্তু আমাদের যে ভিডিও ভাইরাল হচ্ছে না, এর জন্য কিন্তু আমাদের ফলোয়ার্স কমে যেতে পারে এবং অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে। হয়তো কোনো একটা ভিডিওতে আমরা কোনো একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা হয়তো ভাইরাল হয়ে গেছে, সবার ভালো লাগছে। তারপরে আমাদের যে পেজটা আছে সেটাকে কিন্তু তারা ফলো করে রেখেছে। এরপরে যে সমস্ত ভিডিও আমরা ছাড়ছি, হয়তো সেই সব অডিয়েন্সকে কিন্তু ভালো লাগছে না, এর জন্য কিন্তু আমাদের আনফলো করে দিচ্ছে। তো এটা গেল সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে ফলো টু ফলো ব্যাক। তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করব। এই যে এরকম কথা বা কমেন্টের মাধ্যমে আমরা যে ফলোয়ারগুলো বাড়িয়ে থাকি, সে ফলোয়ারগুলো কী করে, হয়তো আমি একজনকে লিখলাম যে অ্যাক্টিভ আছি, কোনো কমেন্টে লিখলাম অ্যাক্টিভ আছি, যারা যারা আমাকে ফলো করবে আমি কিন্তু প্রত্যেকেরই ফলো ব্যাক দেবো। তো হয়তো সে তোমাকে ফলো করলো, হ্যাঁ, করার পরে কিছুদিন পরে সে কী করলো, তার লিস্ট থেকে তোমাকে কিন্তু আনফলো করে দিল। এই যে আনফলো করে দিল, আনফলো করার ফলে কিন্তু তোমার ফলোয়ার্সের যে পরিমাণটা কমে যাচ্ছে। বুঝতে পারলা? এটা হচ্ছে দ্বিতীয় টপিক। এবং তৃতীয় টপিক আমরা কোনো এক ভিডিওর কমেন্টে গিয়ে বলি যে ভালোবাসা দাও এবং ভালোবাসা পাবে অবশ্যই 100%। এই যে এই সমস্ত কথা লিখে যে আমরা যে ফলোয়ারগুলো বাড়িয়েছি, সেই ফলোয়ারগুলো আজ কিন্তু আমাদের বিশাল একটা পেজে ক্ষতি করছে। তারা কিন্তু পরবর্তী সময় গিয়ে হয়তো তোমার ভিডিও না ভালো লাগতে পারে, এর জন্য কিন্তু সেই ফলোয়ারগুলো করছে, আনফলো করে দিচ্ছে। আর যখনই তারা তাদের পেজে আনফলো তোমাকে করে দিচ্ছে, তোমার পেজে কিন্তু ফলোয়ারের সংখ্যাটা দিনে দিনে কমে যাচ্ছে। তো এটা বোঝাতে পারছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা টপিক বা মনোযোগ দিতে হবে আমাদের ভিডিওর কন্টেন্টের উপর। যদি ভিডিওর কন্টেন্ট আমাদের ভালো থাকে, একদম জোরদার থাকে, তাহলে কিন্তু হবে, অডিয়েন্স কিন্তু সেই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, সে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে রাখবে, সে কখনোই কিন্তু আনফলো করবে না। তো এরকম অডিয়েন্স যদি আমাদের পেজে থাকে, তাহলে কিন্তু আমাদের পেজে কোনো ফলোয়ার কমার কোনো চান্স থাকবে না। তো আমরা যারা যারা এই ভুলগুলো করে চলেছি, যে তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে সেই ভালোবাসার দাম দেব, হ্যাঁ, তোমার পাশে আছি, হ্যাঁ, আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমাকে সাপোর্ট করো, এই সমস্ত কথা লিখে যারা ফলোয়ার বাড়িয়েছো, তারা কিন্তু আজকে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে, যে ফলোয়ার কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো এই সমস্ত কিছুর পিছনে ধ্যান না দিয়ে তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু কন্টেন্টের প্রতি ধ্যান দিতে হবে এবং সেই কন্টেন্ট যাতে জোরদার হয় এবং ভাইরাল হয়, তবেই কিন্তু আমাদের এই ফলোয়ার কমার হার থেকে কিন্তু রক্ষা পেতে পারি। আর যদি ফলোয়ার কমে যায়, তাহলে কি হবে, আমাদের যে ভিডিও আছে, ভিউজের পরিমাণটাও কিন্তু কমে যাবে। অতএব আমাদের যে টার্গেট আছে, সেই টার্গেটটি কিন্তু পূরণ করতে পারবো না। তো অতএব কন্টেন্টের প্রতি ধ্যান দাও। ওই কমেন্ট না করে, কমেন্ট করে তুমি কতজনের কাছে তুমি কমেন্ট করতে পারবে? 200 জনের কাছে সারাদিনই কমেন্ট করতে পারবে?
কমেন্ট করে কত ভিউজ আনতে চাচ্ছ তুমি বলো? 200 ভিউজ, 300 ভিউজ, 400 ভিউজ। তো এই ভিউজ দিয়ে কিন্তু কখনোই কিন্তু কি আমাদের ফেসবুকে কিন্তু টার্গেট পূরণ হবে না এবং আমাদের পেজকে মনিটাইজও করতে পারবো না এবং আর্নিংও করতে পারবো না। অতএব কন্টেন্টের প্রতি ধ্যান দাও, কন্টেন্ট জোরদার করো, অবশ্যই আমাদের ফলোয়ার বাড়বে। ফলোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে আর জানোই যে ফলোয়ার বাড়লে রিচ বাড়ে, আর রিচ বাড়লে পরে এঙ্গেজমেন্ট বাড়ে, আর এঙ্গেজমেন্ট বাড়লে পরে ভিউজ বাড়ে। অতএব সমস্ত কিছু কিন্তু ফলোয়ারের উপর নির্ভর করছে। তোমরা কন্টেন্টের প্রতি ধ্যান দাও। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।